হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি একদমই ভিন্ন স্বাদে, ভিন্ন রূপে, খুব সহজে, খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায় এরকম একটা রেসিপি নিয়ে হাজির আমি। রেসিপির নাম কি? ডিমের তেলানি। খুবই টেস্টি অ্যান্ড খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। আমি 3টে ডিমের বানাচ্ছি, এবার তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন চিনি স্বাদ মতো। আর নিয়েছি একটু টমেটো কেচাপ আর অল্প একটু সোয়া সস, খুবই অল্প, দুটো মিলিয়ে হয়তো 1 টেবিল স্পুনের মতো হবে। তো কড়াইটা গরম করে নিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। দিয়েই প্রথমে এলাচটা ফোড়ন করে নেব। বললাম না, খুবই সাধারণ আর খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। তো ফোড়নটা পেকে গেলে আমরা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটোটা তেলে দিয়ে দেবো। ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে দিয়ে, মানে মেন কথায় যাকে বলে আমরা মশলাটা রেডি করে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব, তো যাতে তাড়াতাড়ি লাল লাল হয়ে যায় আর নরম হয়ে যায় পেঁয়াজটা, সেই জন্য চিনি আর নুনটা দিয়ে দিলাম। নুনটা হচ্ছে তাড়াতাড়ি নরম করে দেবে, আর কালারের জন্য অল্প একটু চিনি অ্যাড করলাম। তো যখন পেঁয়াজ, টমেটো, লঙ্কা সবগুলোই ভালো করে ভাজা হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্টটা একটু নাড়াচাড়া করে সমস্ত গুঁড়ো উপকরণ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বাকি যে অল্প চিনি আর একটু লবণ ছিল সেটাও দিয়ে দিলাম স্বাদ মতো। শেষে নাড়াচাড়া করে যে টমেটো কেচাপ আর সোয়া সসটা নিয়েছিলাম খুবই অল্প, সেটাও দিয়ে দিলাম, এবং সামান্য ওই বাটিতেই ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। কেন কি গুঁড়ো মশলা দেওয়া হয়েছে, সসটা দেওয়া হয়েছে, নাহলে কড়াই ধরে যাবে নিচেটা, ওই জন্য অল্প একটু জলও অ্যাড করে দিলাম। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতেই যা সময় লাগবে ব্যাস এইটুকুই। তারপরে মশলাটা কষানোর পর খুব বেশি হলে মিনিট 2 সময় লাগবে, বেশিক্ষণ না। তো মশলাটা কষানো হয়ে গেলে জল অ্যাড করলাম, সামান্য একটু প্রথমে জল অ্যাড করলাম, তারপরে ফুটে উঠলে তারপরে আরেকটু জল অ্যাড করব। জলের পরিমাণটা বুঝে দেব, কেন কি এরপরে আর জল অ্যাড করা যাবে না, এখনই যা জলটা দিয়ে দিলাম সেটাই। এই যে জলটা দিতে ফুটে উঠেছে, মানে মশলাটা রীতিমতো কষানো হয়ে গেছে। এবার এটাই হচ্ছে দেখার বিষয়। কাঁচা ডিম আমরা প্রথমে একটা বাটিতে ফাটিয়ে নেব। ফাটিয়ে ঠিক যেভাবে আমরা কড়াইতে পোচ বানাই, ডিম পোচ বানাতে যেভাবে আমরা ঢালি, ঠিক সেভাবেই গ্রেভির ওপরে আমরা ডিমগুলোকে এভাবে ছেড়ে দেবো। দুটো ছাড়লাম, তারপরে একটু রেডি হয়ে গেলে এই যে সাদা হয়ে আসছে, তারপরে একটু সরিয়ে দেবো। কেন কি একটু প্লেস ফাঁকা করে করে দিলে একটার সাথে একটা জড়িয়ে যাবে না, মানে ডিমের একটার সাথে একটা ঘেঁটে গেলে কি হবে, কুসুমগুলো সব ঘেঁটে যাবে বা ভেঙে যেতে পারে। তাই দুটো দিলাম, দিয়ে একটু সরিয়ে দিচ্ছি, দুদিক থেকে একটা ফাঁকা করে দিচ্ছি, দিয়ে আর একটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। আমি 3টে ডিমের বানিয়েছি, তোমরা যদি বেশি বানাতে চাও বেশি বানাতে পারো, বা দুটোর বানাতে চাও সেই মতো মশলাপাতি পরিমাণটা বুঝে নেবে নিজেদের মতো। তো 2-3টে ডিম দিয়ে দিলাম। দেওয়ার পর কড়াইতে চাপা দিয়ে রীতিমতো ওটাকে সেদ্ধ হতে দেবো, ফুটতে দেবো। এখনও আর একটু হবে, ওপরের কুসুমটা একটু কাঁচা কাঁচা হয়ে আছে, পোচের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আর একটু হবে, আর মিনিট 1.5 হলেই হয়ে যাবে। আর একটু চাপা দিয়ে দেবো, আর একটু গ্রেভিটাও বসে যাবে। এই যে একটু সরিয়ে সরিয়ে দিলাম, ব্যাস চাপা দিয়ে দিয়েছিলাম। এবার রেডি ডিমের তেলানি। এই যে ওপরটাও কুসুমটাও খুব শক্তও না, আবার একদম তলতলে নরমও না, আর গ্রেভিটাও বসে বসে এসেছে, আর গ্রেভি থেকে এরকম ছিটিয়ে ছিটিয়ে ওপরে দিয়ে দিলাম। তো তারপরেই আমি বললাম না, রেডি হয়ে গেছে। আমি একদম প্লেটে সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই ডিমের তেলানি। খুব সুন্দর একটা কম্বিনেশন, আর এই গরমে তো অন্য কিছু আর খেতে ভালোই লাগছে না, তাই এরকম একটা রসা জিনিস, তার সাথে গরম ভাত, ব্যাস আর কিচ্ছু দরকার লাগবে না। তোমরাও সবাই এভাবেই বানিয়ে দেখো, অবশ্যই বানিয়ে টেস্ট করে জানিও যে কেমন লাগলো খেতে। আজকের মতো টাটা।